নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর অন্য দিনের মতো আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো বন্ধুরা, এখানে যে আমি গাঁদা ফুলের কাটিং দিয়েছিলাম সেগুলি অনেক বড় হয়ে গেছে। আর আগেও তো কয়েকটা তুলে লাগিয়েছি, আর আজকে এখানে যতগুলি আছে সবগুলিকে তুলে লাগিয়ে দেব। আর এইভাবে যদি কিছু গাঁদা ফুলের কাটিং লাগানো যায় তাহলে কিন্তু শীতকালে ফুলের যে চাহিদাটা সেটা মিটিয়ে যায়। এখন তো বাগানে জবা ফুল আছে বা অপরাজিতা ফুল আছে বা অন্যান্য ফুল থাকে, কিন্তু শীতকালে পুজো দেওয়ার জন্য কোনো ফুলই থাকে না। তো হয়তো বাজার থেকে আমাদের ফুল কিনে আনতে হয় বা ফুলের চারা কিনে আনতে হয়। তো বাড়িতে যদি কোনোভাবে একটা গাঁদা ফুলের গাছ করা যায়, সেই গাছ থেকে কিছুদিন পর পর ডালা কেটে লাগিয়ে দিলে দেখবে প্রচুর পরিমাণে চারা তৈরি করা যায়। আর এই যে এগুলি আমি তুলে লাগাচ্ছি, দেখবে কিছুদিন পর এর আগাগুলি কেটে আবার লাগিয়ে দেব, ফলে আরও কিছু গাছ তৈরি হয়ে যাবে। এবার দেখো, এই জায়গার মাটিটা তো অনেক চলে গেল গাছের সাথে, তো একটু ফাঁকা করে আবার কিছু কিচেন ওয়েস্ট দিয়ে রাখলাম। এবার দেখবে কিছুদিন পর আবার এগুলি মাটিতে পরিণত হবে। আর তোমরা যারা অনেকেই বলো মাটি নেই, মাটির অভাব, তারা কিন্তু এইভাবে মাটির পরিমাণ বাড়াতে পারো। আর এখানে দেখো বন্ধুরা, কিছু কাটিং দিয়েছিলাম, এগুলি কিন্তু এখন অনেক বড় বড় চারায় পরিণত হয়ে গেছে। তো এগুলিকে দেখি আবার কিছু মাটি তৈরি করে লাগিয়ে দেব। তো এই চারাগুলি বস্তাতেই দিয়ে দেব। আর এই মাটিটা তৈরি করলাম পুরনো কিছু মাটি, কিছু ছাই আর বক্স থেকে কিছু কম্পোস্টযুক্ত মাটি নিয়ে এর সাথে আমি দিলাম একটু হলুদ গুঁড়ো, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে ফাঙ্গাস আক্রমণ করতে পারে। দিয়ে মাটিটাকে ভালো করে মিক্সড করে বস্তায় ঢুকিয়ে নিলাম। আর বন্ধুরা, বাগান করতে কিন্তু পয়সার প্রয়োজন হয় না, মনে ইচ্ছে থাকাটা সবচেয়ে জরুরি। তো মনে যদি ইচ্ছে থাকে, বিনে পয়সায় বাড়িটাকেও সাজানো যায় ফুল দিয়ে। তো দেখো, আমি তো এখানে বস্তায় দিলাম, তোমরা চাইলে বস্তায় দিয়ে ফুল চাষ করতে পারো, তাতেও কিন্তু ভালো রেজাল্টই পাবে। বাজার থেকে গাদি গাদি পয়সা দিয়ে তোমাদের টব কিনতে হবে না। বাড়িতে ভাঙা বালতি, ভাঙা ঝুড়ি বা এই যে আমরা আটার প্যাকেট এসব আনি, সেগুলিতেও কিন্তু সুন্দরভাবে ফুল গাছ লাগিয়ে বাড়িটাকে সাজানো যায়। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার গাছগুলি লাগানো হয়ে গেল। এবার একটু জল দিয়ে দিই। তো এবার বন্ধুরা চলে এলাম নিচের বাগানে। আর দেখো, নিচের বাগানে তো এখন শাকসবজি নেই বললেও চলে। আর তারপরও দেখো, কিছু না কিছু শাকসবজি আমি প্রতিনিয়তই তুলি। আর এখানে দেখো, আজকে কিছু সেচি শাক তুলে নেব। আর সেচি শাকগুলি কত সুন্দর হয়েছে তোমরা সবগুলি তুলে দেখাবো, দেখবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো আজকে তোলার ইচ্ছে ছিল না, কিন্তু বাগানে এসে দেখি এত সুন্দর লাগছে যে এগুলিকে তুলতে বস। তো আমাদের অঞ্চলে তো এগুলিকে সেচি শাক বলে। তোমাদের অঞ্চলে কি নামে পরিচিত এগুলি অবশ্যই কমেন্টে জানাবে। আর এই শাকগুলি খেতে যেমন টেস্ট, এর ঔষধি গুণও রয়েছে অনেকটা। আর বন্ধুরা, ডাল কিংবা বেগুন দিয়ে রান্না করলে শাকটা খুব জমে যায়। আমি এগুলি ডাল সেদ্ধ করে রান্না করব। দেখো, অনেকগুলি হয়ে গেছে। এইভাবে যদি বাড়ি থেকে কিছু কিছু শাক তোলা যায়, তাহলে কিন্তু বাজার থেকে শাক আর আনতে হবে না। আর শাকের যে চাহিদাটা সেটাও পূরণ হয়ে যাবে। তো বন্ধুরা, এবার কিন্তু আমার বাড়িতে বেগুন গাছ নেই বললেই চলে। যতগুলি গাছ ছিল সবগুলি বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। আর এক দুইটা গাছ থেকে মোটামুটি এক দুইটা বেগুন পাই। যাই হোক, আবার বাজার থেকে বীজ এনে লাগিয়ে দেব।
আর পুরনো গাছে তো এক দুইটা ঢেঁড়স হচ্ছে, নতুন গাছ থেকেও কিছু না কিছু ঢেঁড়স পেয়েই যাচ্ছে। বৃষ্টির আগে যদি আরও কিছু ঢেঁড়স গাছ লাগিয়ে রাখতাম তাহলে কিন্তু এখন প্রচুর পরিমাণে ঢেঁড়স পেতাম। যাই হোক, এখন যতটুকু পাই আমার কিন্তু সেদ্ধ খাওয়াটা হয়ে যায়। মোটামুটি আজকেও ভালোই কয়েকটা ঢেঁড়স পেয়ে গেলাম। এবার চলো, এই যে ঝিঙে গাছগুলিতে বেশি আর ঝিঙে নেই, আর এই গাছগুলিতে বেশি ঝিঙে হয়ও নি, বৃষ্টিতে গাছগুলি একদম নষ্ট হয়ে গেছে। তো আজকে এখান থেকে 3-4টা ঝিঙে পেয়ে যাব। আর ঝিঙেগুলি দেখো তেমন একটা সুন্দর না। আর এখানে লেবু গাছে দেখো লেবুগুলি পেকে রয়েছে, তবে লেবুগুলির আকার তেমন একটা ভালো নয়। তারপরও নিজের বাগানের অর্গানিক লেবু যতটুকু হয় ততটুকুই কিন্তু ভালো। তো দেখো এবছরের শেষ কারকুল একটাই পেলাম। আর দেখো পেয়ারা গাছে কয়েকটা পেয়ারা আছে, তুলে দেখাই তোমাদের কত সুন্দর হয়েছে পেয়ারাগুলি। তো দেখো 2টা পেয়ারা পেয়ে গেলাম। আর কাঠবিড়ালে কিন্তু প্রতিদিনই এখানে পাকক কিংবা না পাকক একটা একটা করে মুখে করে নিয়ে যায়। তো যাই হোক, ওরও খাক, আমিও খাই। আর এখান থেকে দেখো আজকেও কিছু লঙ্কা তুলে নেব। আর লঙ্কা গাছগুলি বৃষ্টিতে তো একদম খারাপ হয়ে গেছে, জানি না এগুলি থেকে আর কতদিন লঙ্কা পাবো। তবে তারপর আবার ছাঁটাই করে দিলে আগামী বছর কিন্তু ভালোই পাওয়া যাবে। আর এই পেঁপে গাছটা থেকে দেখো বন্ধুরা, আমি তো প্রচুর পরিমাণে পেঁপে পেয়েছি। আর আজকেও 2টা পেঁপে লাল লাল হয়ে রয়েছে। তো আজকে এখান থেকে 2টা পেঁপেই পেরে নেব। এবার দেখো বন্ধুরা, বাগানে সবজি নেই, তারপরও পেয়ে গেলাম ভালোই কিছু শাকসবজি। আর সবচেয়ে দেখো ভালো লাগছে আমার কাছে এই পেঁপেগুলি। আর এই পেঁপেগুলি যে কতটা মিষ্টি তোমাদের কি বলবো, আর দেখো কতটা বড়। আর নিজের বাড়ির অর্গানিক পেঁপে খাওয়ার মজাটাই আলাদা। ঠিক আছে বন্ধুরা, আজকে এখানে রাখছি, দেখা হবে আগামী দিন।